আসসালামু আলাইকুম। আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 100% কমন উপযোগী 20টি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি আজকের এই ক্লাসটি তোমার উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আমাদের যে একটা কোর্স আছে এই ভর্তি পরীক্ষা রিলেটেড, তো সেই কোর্স সম্বন্ধে একটু আমরা জানার চেষ্টা করব। একটা মিনিট সময় তোমার মধ্যে থেকে নেব, ঠিক আছে? আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে। তো এক্সাম বেসে কী কী পাবে এটা একটু দেখো। পরীক্ষার প্রতিটি বিষয়ের একেবারে সাজানো গোছানো লেকচার শিট পাবে, রুটিন মাফিক প্রতিদিন এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা, যেটা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। তারপর অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক গাইডলাইন পাবে, প্রাইভেট গ্রুপের মাধ্যমে সাপোর্ট এবং ডেইলি স্টাডি প্ল্যান, যাতে সময়ের মধ্যে তুমি তোমার সিলেবাসগুলো কমপ্লিট করতে পারো। দেখো, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে তুমি যদি অন্যদের থেকে নিজেকে এগিয়ে না রাখতে পারো, তাহলে কোনোভাবেই কিন্তু ভালো সাবজেক্টে ভালো কলেজে চান্স পাবে না, ঠিক আছে? ভালো কলেজ ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমার মার্কস উপরে থাকতে হবে। এর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার বিকল্প কিছু নেই। তো তুমি তো এখন বড় হয়ে গেছো না, তোমাকে আর তো ওই তো আগের মতো ওই যে ধরে ধরে শেখাতে হবে না। তোমাকে একটু গাইডলাইন দিতে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে এটা একটু বলে দিলে তুমি কিন্তু নিজেই পড়তে পারবে। তো আমি মনে করি আমাদের কোর্সটা এই জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে, আর এটার কোর্স ফিও কিন্তু অনেক কম। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলতে পারো। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে রাজশাহী। কি বললাম? গম্ভীরা রাজশাহী অঞ্চলের একটা সঙ্গীত। তারপরে বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত ফেনী জেলার অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, সিডর শব্দের অর্থ কি? আবার দেখো, সিডর শব্দের অর্থ কি? সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। পরের প্রশ্ন, 2001 সালের আদমশুমারি অনুযায়ী শতকরা কতজন বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করে? সঠিক উত্তর 76 জন, 76%, ঠিক আছে? প্রতি 100 জনে 76 জন গ্রামে বাস করে। তারপরে দেখো, ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে কত দূরে? সঠিক উত্তর 16.5 কিলোমিটার দূরে। বাংলাদেশের সবশেষ কৃষি আদমশুমারি প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর 2009 সালে। ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার? এটি সঠিক উত্তর প্রায় 3715 কিলোমিটার। পরের প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? এটি সঠিক উত্তর 1,47,570 বর্গ কিলোমিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মান সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? এটি সঠিক উত্তর 6 ঘন্টা। পরের প্রশ্ন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তর রাঙ্গামাটি। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে টেকনাফ। এবং সর্ব উত্তরের যদি আমরা বলি সেটা কিন্তু হবে হচ্ছে তেতুলিয়া, ঠিক আছে? বিয়ানীবাজার গ্যাস ফিল্ড কোথায়? সঠিক উত্তর সিলেট। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? জেলা হচ্ছে পঞ্চগড়। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা। পরের প্রশ্ন, সুন্দরবনের মোট আয়তন কত? সুন্দরবনের মোট আয়তন 5575 বর্গ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর সাতক্ষীরা। কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর কুড়িগ্রাম। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা কোনটি? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপর কোন রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? সঠিক উত্তর মণিপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিতভাবে এরকম সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন সহ তোমার ভর্তি পরীক্ষার সকল সাবজেক্টের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। সেজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। তো ভালো থেকো সবাই। আর আবারও বলবো, আমাদের কোর্সে জয়েন করো, আমাদের সাথে পরামর্শ নাও, আমাদের টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করো। আশা করছি তুমি অবশ্যই ভালো একটা কলেজ এবং ভালো একটা সাবজেক্টে অনার্স করার সুযোগ পাবে।